বাংলাদেশ চোর। হ্যাঁ, ঠিক এই কথাটাই কোনো একটা অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে। আমরা অলরেডি হয়তো জানি যে বাংলাদেশ ভার্সেস সান মারিনোর আমাদের ফার্স্ট টাইম ইউরোপের যে একটা ম্যাচ হয়েছে, সেই ম্যাচে বাংলাদেশ জিতে সান মারিনোর বিপক্ষে 2-1 গোলে। সান মারিনোর সাথে জিতার পর সান মারিনোর একটা ফুটবল পেজ থেকে এই কথাটা বলা হয়েছে। সেই পেজে এটাও বলা হয়েছিল যে বাংলাদেশ নাকি ফিফাকে চালায়। এটা শুনতে আসলে অবাক লাগে, কারণ যেখানে বাংলাদেশ আহ, এইবারে ফিফা 2026-এর কোয়ালিফিকেশনে মোটামুটি গিয়েও জিততে পারে নাই, মোটামুটি বলাটাও ভুল হবে। তো সেই টিমকে সান মারিনোর মতো একটা টিম কিভাবে বলতে পারে যে তারা আমরা আমরা ফিফাকে চালাই? অসম্ভব একটা জিনিস। এর একটাই কারণ, কারণ তারা হেরেছে আমাদের কাছে। ইউরোপের একটা শক্তিশালী একটা ইউনিয়নের কান্ট্রি হওয়া সত্ত্বেও তারা আমাদের কাছে হেরেছে। এশিয়ার একটা মোটামুটি রাষ্ট্রের কাছে হারছে, যার কারণে তাদের একটা দুঃখবোধ কাজ করে। সেই দুঃখবোধের কাছ থেকে তারা বলে ফেলেছে যে আমরা নাকি ফিফাকে চালাই, আমরা তাদের খেলা চুরি করেছি। এবং চুরি করেছে কোথায় সেটা বলেছে, একটা গোল তারা দেখাইছে। সেই গোলের ভিতরে সেটা গোল হয় নাই। তার ভাষ্যমতে এই গোলটা হয়েছে, কিন্তু রেফারি এটা ভিআর মোডে দেখে নাই যে গোল হয়েছে নাকি হয় নাই। রেফারি ডাইরেক্ট বলে দিয়েছে যেটা হয় নাই গোল। খেলার ভিতরে তো লাইন থাকে, আমরা তো দেখি বর্ডার, মাঠের ভিতরে চারপাশে তো বর্ডার দেওয়া থাকে। যদি সে বর্ডার বরাবর যদি আমরা নজর দিই, গোলটা কিন্তু হয় নাই। কারণ বল কিন্তু লাইন ক্রস করে একদম গোলের জালে বা নেটে ঢুকে যায় নাই। সুতরাং গোলটা কিন্তু সেখানে হয় না। শুধু একটা অ্যাঙ্গেল থেকে, তো একটা অ্যাঙ্গেল থেকে দেখে সে বলে দিয়েছে যে গোলটা হয়েছে, এবং এই গোলটা নাকি রেফারি দেয়নি। জাস্ট হাস্যকর বিষয়। এরকম হাস্যকর বিষয় কিছু কাহিনী সান মারিনোর ফুটবল একটা অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। যদিও পরবর্তীতে তারা বা অ্যাকাউন্টের যে মালিক, সে বলেছে যে বাংলাদেশের ফুটবল প্রেমিকদের জন্য তার অ্যাকাউন্টে অনেক প্রকারের গালাগালি বা এমন কিছু হয়েছে। গালাগালি হয়েছে নাকি জানি না, কিন্তু সে বলেছে যে সে অনেক কিছু ফেস করেছে। যাক, সে ফেস করার পরিবর্তে সে অবশেষে এট লাস্ট একটা পোস্ট করে, টুইট করে যে বাংলাদেশের সাথে একটা ফ্রেন্ডশিপের মতো করা, ফ্রেন্ডশিপ করবে বা করেছে, সেরকম একটা কিছু বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছে, বাংলাদেশ ফুটবল টিমকে ধন্যবাদ দিয়েছে, যাকে অ্যাট লাস্ট মেনেছে তো, বা যে বাংলাদেশ ফুটবল টিমও পারে। যাক, এটা ব্যাপার না। কারণ যে টিম হারবে সে টিম অবশ্যই বলবে যে ওই টিমটা এরকম কিছু করেছে, যদিও যদি সে টিমটা কোনো একটা বড় কোনো ইউনিয়নের ভিতরের কান্ট্রি হয়ে থাকে, যেটা সান মারিনো করেছে। যাক, ব্যাপার না। কথাটা হচ্ছে বাংলাদেশের প্রথম জয় ইউরোপের মাটিতে, যেটা আসলে আমাদের জন্য খুবই সুখের একটা সংবাদ, খুশির সংবাদ। বাংলাদেশ ফার্স্ট টাইম ইউরোপের মাটিতে 2-1 গোলে সান মারিনো নামের একটি দেশ, যেটা ইউরোপ ইউনিয়নের আন্ডারে পড়ে, তাদেরকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয় ইউরোপের মাটিতে করেছে। যেটা আসলে খুবই খুবই আমাদের জন্য গর্বের বিষয় বর্তমানের জন্য। আশা করি বাংলাদেশ টিম সামনেও আরো কিছু করবে। আমাদের নেক্সট টার্গেট 2030 সালের বিশ্বকাপ। আশা করি বাংলাদেশ জিতবে। হামজাদের জন্য শুভকামনা রইল। আমাদের নতুন কোচের নামটা বর্তমানে ভুলে গেছি, আই এম সরি। নতুন কোচের জন্য শুভকামনা রইল। আশা করি তিনিও আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।